নিজস্ব প্রেম ভক্তি রাধারানীর প্রেম জগৎকে দেবেন বা দিয়েছেন বা দিচ্ছেন, এটাও গৌণ কারণ। গতকাল বলেছিলাম রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। যত ভগবান অবতীর্ণ হন অবতারের পিছনে এই দুটি কারণ, কোথাও কম কোথাও বেশি। মহাপুর মধ্যে সম্যক প্রকারে রস আস্বাদন যেটা কোনো ভগবান করতে পারেননি, বৃন্দাবনও পারেননি, সেই রস আস্বাদন এই অবতারে করেছেন মহাপ্রভু। আর কোনো ভগবান যেটা দিতে পারেননি বা দেননি, সেই রাধারানীর প্রেম সম্পত্তি একদম সমর্পণ করেছেন কলিহত জীবকে। ওটা গৌণ কারণ, মুখ্য কারণ বলছেন, পরে নিজেই পরে ব্যাখ্যা করবেন, এই জন্য আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রস্মাৎ একাত্মনামপি ভুবি পুরা দেবদং গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যম আত্মম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ মিলিত তো এক হয়ে গেছেন এখন। রাধারানীকে কৃষ্ণের তিনটি শক্তি প্রধান, সৎ চিত আনন্দ। এই আনন্দাংশে আহ্লাদিনী, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। অতএব রাধা হলেন কৃষ্ণের যে লাদিনী শক্তি, তার যে চরম অবস্থা মহাভাব, গাঢ়তম অবস্থা মহাভাব স্বরূপা। সুতরাং শ্রী রাধা কৃষ্ণের লাদিনী শক্তি, এজন্য শক্তি শক্তি মানে অভেদ বশত। টিকাতে আরো বেশি বলবেন, তারা অনাদিকাল থেকে নিত্য বৃন্দাবনে, প্রকট বৃন্দাবনে, অপ্রকট বৃন্দাবনে, তারা দুই আছেন সব সময়। অসংখ্য পরিকরের সহিত রাসাদি বিভিন্ন প্রকার লীলারস আস্বাদন করছেন, আর সেই দ্বারে জগতের জীবকে কৃপা করছেন। আর নিত্য নবদ্বীপে, অপ্রকট প্রকট নবদ্বীপে মহাপ্রভু নিত্য বিরাজ করছেন। যে দাপর যুগে কৃষ্ণ ভগবান আসেন, তার পরের কলিতে এই মহাপ্রভু আসেন। এই যেটা পূরণ করতে পারেননি কৃষ্ণ লীলায়, বাসনা থেকে গিয়েছিল, সেই বাসনা গৌরলীলার মধ্যে পূর্ণ করছেন ভগবান। ঈশ্বর স্বরূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাহি কোনো ভেদ। একম এবং অদ্বিতীয়ম একপি সংযোগ বহুধা বিভাতি। ভগবান এক, ভগবান দুই নন, এক হয়েও তিনি রস আস্বাদন করার জন্য বহু প্রকারে প্রকাশিত হন, বিলাসিত হন। এটাই কারণ। কিন্তু ভগবান বহু বলতে পারবেন না, ভগবান একজন। রস আস্বাদনই কারণ, জগৎকে করুণা করায় তার কারণ, জগৎ রক্ষা করায় তার কারণ। যখন যেটুকু প্রয়োজন হন তিনি সেইভাবে জগতে অবতীর্ণ হইয়া জগৎকে রক্ষা করেন, আর নিজে আনুষঙ্গিক জগৎকে রক্ষা করেন আর নিজে রস আস্বাদন করেন। মাতৃনাম উল্লেখেন বাৎসল্য অতিশয়তয়া পরম কার্ণিকত্বম। করুণার একদম সীমাপ্রাপ্ত হয়েছেন। কোন ভগবানের যেটা ছিল না সেটা মহাপ্রভুর মধ্যে ছিল। কোন ভগবান যেটা দিতে পারেননি মহাপ্রভু সেটা দিয়েছিলেন।